ইতালির পিয়াচ্ছা ভিতোরিও, রোমের বুকে বাংলাদেশের কৃষি বিপ্লব। প্রবাসী বাংলাদেশিদের চাষ করা শাকসবজি ফলমূলে জমজমাট ইতালির কাঁচা বাজার পিয়াচ্ছা ভিতোরিও। বাংলাদেশি চাষিদের হাত ধরেই ইতালির বাজারে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা কম টাকায় পাচ্ছেন টাটকা শাকসবজি, ফলমূল, মাছ ও গোশত। ইতালি থেকে শাহীন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থলে অবস্থিত পিয়াজ্জা ভিতোরিও নামের কাঁচা বাজার এখন প্রবাসী বাংলাদেশিদের কৃষিপণ্যের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সপ্তাহে ৬ দিন খোলা থাকা এই বাজারে এখন নিয়মিত পাওয়া যাচ্ছে বাংলাদেশি শাকসবজি, ফলমূল, মাছ ও হালাল গোশতের পসরা। প্রতিদিন সকাল থেকেই বাজারের প্রতিটি কর্নারে দেখা যায় করলা, লাউ, ঢেঁড়স, বেগুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা, শালগম, সজনা পাতা, কচু, পাট শাক, লাল শাক, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা কুমড়া, কাঁচামরিচ সহ নানা দেশি সবজির ছড়াছড়ি। সঙ্গে রয়েছে আম, পেয়ারা, কলা, তরমুজ, নারকেল, বরই সহ মৌসুমী দেশি ফল। মাছপ্রেমীদের জন্য রয়েছে রুই, কাতলা, তেলাপিয়া, শিং, মাগুর, কাঁচকি ও কাঁকড়া সহ নানা পদের টাটকা মাছ। পাশাপাশি হালাল গরু ও খাসির মাংস, দেশি মুরগি, এমনকি হাড় ছাড়া মাংস সহজলভ্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এসব পণ্যের দাম তুলনামূলকভাবে অনেক কম। ৩-৪ সপ্তাহ আগেও আমি এই করলা 10 ইউরো কেজি খেয়েছি। আজকে এই যে দেখেন 99 সেন্ট, 0.9 সেন্ট। সব কিছুই দাম কমে গেছে। সাম্প্রতিক সময়ে মূল্য আরও কমেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। এর কারণ হিসেবে উঠে এসেছে এক নতুন প্রেক্ষাপট, প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব উদ্যোগ। সবচেয়ে কম দাম হলো গিয়া করলা আর লাউ। আচ্ছা, লাউ জালি করলা এটা হলো সবচেয়ে কম দাম বর্তমানে। আর শাকসবজির দাম, ভেন্ডির দামটা কিন্তু কমে নাই। ভেন্ডির দামও আগের চেয়ে কমছে। আগে ৬ টাকা ছিল, ৬ টাকা ছিল, ৩ টাকা। বর্তমানে রোমের আশেপাশের গ্রামীণ এলাকায় অসংখ্য বাংলাদেশি প্রবাসী জমি লিজ নিয়ে নিজেরাই চাষাবাদ করছেন দেশি সবজি ও ফলমূল। তারা সরাসরি এই বাজারে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন, যার ফলে মধ্যস্বত্বভোগী ছাড়াই ভোক্তা পাচ্ছেন টাটকা কাঁচামাল একেবারে সাশ্রয়ী দামে। প্রবাসী কৃষকদের ভাষায়, আমরা চাই আমাদের ভাই বোনেরা বিদেশে থেকেও দেশের ঘ্রাণ পাই। আমরা নিজেরা ফলাই, নিজেরাই বাজারে আনি, ভেজালমুক্ত ও সবচেয়ে সহজে কাঁচামাল দেওয়াই আমাদের উদ্দেশ্য। শুধু বাংলাদেশি নয়, বিশ্বের প্রায় সব দেশের প্রবাসীদের কাছেই এই বাজারের আলাদা কদর রয়েছে। চীন, ভারত, পাকিস্তান, মরক্কো, মিশর, ফিলিপাইন, ঘানা, নাইজেরিয়া, তিউনিসিয়া সহ বহু দেশের মানুষ নিয়মিত এই বাজারে আসেন। কম দামে ফ্রেশ, সতেজ ও দেশি ঘরানার পণ্য পাওয়ায় বাজারটি হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রবাসীদের কাছে অন্যতম সেরা কাঁচা বাজার। পিয়াচ্ছা ভিতোরিও আজ শুধু একটি বাজার নয়, বরং রোম শহরের বুকে একটি বহুজাতিক, বহু সংস্কৃতির মিলন মেলা। প্রবাসী বাংলাদেশিরা আরও কিভাবে লাভবান হতে পারেন এ সম্পর্কে শাহীন খলিল কাউসার বলেন, স্থানীয় মার্কেট চেইনের সাথে চুক্তি করে বড় পরিসরে চাষকৃত পণ্যের সরবরাহ শুরু করতে পারেন। কৃষিজ পণ্যের প্যাকেটজাতকরণ, ব্র্যান্ডিং ও অনলাইন বিক্রির সুযোগ কাজে লাগালে মুনাফা বহুগুণে বাড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের কৃষি ভর্তুকি ও প্রশিক্ষণ প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা সম্ভব। দলগতভাবে কৃষক কোঅপারেটিভ গঠন করে জমি লিজ, উৎপাদন ও বিক্রি সবকিছু সংগঠিতভাবে করলে ঝুঁকি কমে, লাভ বাড়ে। স্থানীয় উৎসব, ফুড ফেস্টিভ্যাল বা মাল্টিকালচারাল মার্কেটে অংশগ্রহণ করে বাংলাদেশি কৃষি পণ্যের প্রসার ঘটানো যায় সহজেই। সব মিলিয়ে বলা যায়, এই বাজার শুধু প্রবাসী বাংলাদেশিদের আত্মনির্ভরতা ও স্বাদের প্রতিনিধিত্ব নয়, বরং বিশ্বের নানা দেশের মানুষকে এক সুতোয় গাঁথার এক অনন্য উদাহরণ। ভালো মাছ দিয়েছে ম্যাডাম, আইছি এই যে মাছ লইছে আমি কাটতে রেডি রাখছি। এটা স্কুল কালামারি আর এটা হলো 7 দিন। হ্যাঁ 7 দিন। এই মাছটা বেশি চলে, এই মাছটা ওরাতে মাছ সারা ইউরোপে পাওয়া যায় মাছটা, ওরাতা। ফামুস বাবুলুস।